Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, ইংরেজি পড়ার সময় অর্থাৎ ইংরেজিতে কোনো কিছু পড়ার সময় তোমরা প্রায় দেখবে সাম টাইমের ব্যবহার হতে, অর্থাৎ সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে ব্যবহার হতে। আবার কখনো দেখবে সাম টাইম একসাথে ব্যবহার হতে, আবার কখনো দেখবে সাম টাইমস এর ব্যবহার। তো সেন্টেন্সে কোনটার ব্যবহার আমরা কখন করতে পারি আর এগুলোর অর্থ আলাদা আলাদা ভাবে আমরা কিভাবে বুঝতে পারি, অর্থাৎ সেন্টেন্সে কোন অর্থে আমরা কোনটার ব্যবহার করব, এটা নিয়ে আমার মনে হয় তোমাদের অনেকবার মনে প্রশ্ন এসেছে আর তোমরা বেশ কনফিউজড হয়েছো যে কোনটার ব্যবহার কখন করা উচিত। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এগুলোর সঠিক ব্যবহার জানতে পারবে, এটা বুঝতে পারবে যে সেন্টেন্সে কোনটার ব্যবহার কখন করলে সঠিক হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে সাম টাইমকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানোর জন্য সাম টাইমকে ব্যবহার করে থাকি, অর্থাৎ কিছুটা সময়, কিছুক্ষণ বা কিছু সময় এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে সাম টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এটা নিয়ে ভাবতে আমার কিছু সময় দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো, এখানে আমরা সাম টাইমের ব্যবহার করব, সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে সেন্টেন্সে ব্যবহার করব, কারণ এখানে আমরা একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাতে চাইছি, একটা সময়কে বোঝাতে চাইছি, অর্থাৎ আমার কিছুটা সময় দরকার। তো এরকম কিছু সময় যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, এরকম অর্থ যখন আমরা করতে চাইবো, তখন আমরা সাম টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো এক্সাম্পল দেখো, কথা বলার জন্য আপনি কিছুটা সময় দিতে পারেন? ক্যান ইউ স্পেয়ার সাম টাইম টু টক? ক্যান ইউ স্পেয়ার সাম টাইম টু টক? দেখো, এখানেও কিন্তু কিছু সময় বোঝাতে, কিছুটা সময় বোঝাতে আমরা সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে সেন্টেন্সে ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, তিনি কাজ থেকে কিছু সময় ছুটি নিয়েছিলেন। She took some time off from work. She took some time off from work. ওখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। It will take some time to get there. It will take some time to get there. দেখো, পৌঁছানো বোঝাতে আমরা get এর ব্যবহার করতে পারি, আবার reach এর ব্যবহারও করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? It will take some time to get there, বা আমরা এটাও বলতে পারি it will take some time to reach there. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাম টাইমকে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আপনি কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করতে পারেন? Could you wait here for some time? Could you wait here for some time? কিছু সময়ের মধ্যে তারা বইটা ফেরত দেবে। They will return the book in some time. They will return the book in some time. ক্ষতটা সারতে কিছুটা সময় লাগবে। It will take some time for the wounds to heal. It will take some time for the wounds to heal. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি কিছু সময়ের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন। She will join us in some time. She will join us in some time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাম টাইমকে কি করে ব্যবহার করছি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাম টাইমকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ সাম আর টাইমকে আলাদা আলাদা ভাবে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি। তো এর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন রইল না, তোমরা কিন্তু খুব সহজেই এখন সাম টাইমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব সাম টাইমের ব্যবহার, অর্থাৎ সাম টাইমকে একসাথে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি। দেখো, এখানে কিন্তু আমি সাম টাইমস বলছি না, আমি বলছি সাম টাইম। চলো দেখি সাম টাইমের ব্যবহার। সবার আগে তোমরা জানবে সাম টাইম হলো একটা অ্যাডভার্ব, অর্থাৎ সেন্টেন্সে সাম টাইমকে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো কখনো বা কোনো এক সময়। এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে সাম টাইমকে ব্যবহার করে থাকি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে কোনো এক সময় তো আমাদের বাড়িতে আসতে পারো, বা কখনো তো আমরা একসাথে চা খেতে বসতে পারি। তো এরকম অর্থে কিন্তু আমরা সাম টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমরা মাঝে মাঝে এটাও বলে থাকি যে পরের সপ্তাহে কখনো আমি তোমাদের বাড়িতে যাব, বা কখনো না কখনো আমি এটা করব। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে সাম টাইমের ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে একটা আনস্পেসিফাইড টাইম বা একটা আননোন টাইম, তখন আমরা সাম টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি।
তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সামটাইমকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। এবার কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি পরের মাসে কোনো এক সময় দেখা করা যাক, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেটস মিট সাম টাইম নেক্সট মান্থ। লেটস মিট সাম টাইম নেক্সট মান্থ। দেখো এখানে কিন্তু সাম টাইমের ব্যবহার করা হয়েছে কোনো এক সময় বা কখনো এটা বোঝাতে। এখানে কিন্তু কিছু সময় বোঝাতে আমরা সাম টাইমের ব্যবহার সেন্টেন্সে করিনি। যদি আমি বলি আমাদের কখনো ডিনারের জন্য বাইরে যাওয়া উচিত, বা আমরা এটাও বলতে পারি আমাদের কোনো এক সময় ডিনারের জন্য বাইরে যাওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই শুড গো আউট ফর ডিনার সামটাইম। উই শুড গো আউট ফর ডিনার সামটাইম। তুমি কি কাল আমাকে কোনো এক সময় কল করতে পারো? ক্যান ইউ কল মি সামটাইম টুমরো? ক্যান ইউ কল মি সামটাইম টুমরো? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোনো এক সময় বা কখনো বোঝাতে সামটাইমকে ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা সামটাইমকে একই সাথে সেন্টেন্সে ব্যবহার করছি, যেটা কিনা অ্যাডভার্ব। শুক্রবারের আগে কোনো এক সময় আমি রিপোর্টটা শেষ করে ফেলবো। আই উইল ফিনিশ দ্য রিপোর্ট সামটাইম বিফোর ফ্রাইডে। আই উইল ফিনিশ দ্য রিপোর্ট সামটাইম বিফোর ফ্রাইডে, যার অর্থ হলো শুক্রবারের আগে কোনো এক সময় আমি রিপোর্টটা শেষ করে ফেলবো। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সামটাইমকে কোন অর্থে ব্যবহার করছি। পরের সপ্তাহে কোনো এক সময় আমি আমার বাবা মায়ের সাথে দেখা করব। আই উইল ভিজিট মাই প্যারেন্টস সামটাইম নেক্সট উইক। আই উইল ভিজিট মাই প্যারেন্টস সামটাইম নেক্সট উইক। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি আমাকে কোনো এক সময় শেখাতে পারো এটা কিভাবে রান্না করতে হয়? ক্যান ইউ টিচ মি হাউ টু কুক ইট সামটাইম? ক্যান ইউ টিচ মি হাউ টু কুক ইট সামটাইম? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সামটাইমকে কোন অর্থে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে সামটাইমকে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো যখন আমাদের বলতে হবে যে কখনো বা কোনো এক সময়, তখন আমরা সাম টাইমের ব্যবহার সেন্টেন্সে করবো, আর এটা হলো একটা অ্যাডভার্ব। কিন্তু যখন আমরা সাম টাইমকে আলাদা আলাদা ভাবে সেন্টেন্সে ব্যবহার করব, তখন তার অর্থ হবে কিছু সময়, কিছুটা সময়। তো আমার মনে হয় এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো, আর খুব সহজেই তোমরা এখন সেন্টেন্সে এই দুটোকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব সেন্টেন্সে সামটাইমসকে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ সামটাইমসের কি অর্থ। দেখো সামটাইমসও কিন্তু একটা অ্যাডভার্ব, যার অর্থ হলো কখনো কখনো বা মাঝে মাঝে। তো সেন্টেন্সে মাঝে মাঝে বোঝাতে আমরা সামটাইমসের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ সব সময় নয়, মাঝে মাঝে, কখনো কখনো। দেখো এটা কোন একটা কাজের ফ্রিকোয়েন্সিকে ইন্ডিকেট করছে। তো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো একটা কাজ মাঝে মাঝে হয় বা কখনো কখনো করা হয়, তখন আমরা সেন্টেন্সে সামটাইমসকে ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে মাঝে মাঝে দরজায় তালা দিতে ভুলে যায়। She sometimes forgets to lock the door. She sometimes forgets to lock the door. যদি আমি বলি আমি মাঝে মাঝে সন্ধ্যায় হাঁটতে যেতে পছন্দ করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? Sometimes I like to go for a walk in the evening. Sometimes I like to go for a walk in the evening. দেখো এই সেন্টেন্সটাকে আমি এভাবে বলতে পারতাম, I sometimes like to go for a walk in the evening. I sometimes like to go for a walk in the evening. আমি কাজ করার সময় মাঝে মাঝে গান শুনি, বা আমরা এটাও বলতে পারি আমি কাজ করতে করতে মাঝে মাঝে গান শুনি। সেন্টেন্সটা কি হবে? I sometimes listen to music while I work. I sometimes listen to music while I work. দেখো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, I sometimes listen to music while working. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সামটাইমসকে কিভাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি মাঝে মাঝে বাড়িতে সিনেমা দেখতে পছন্দ করি। I sometimes like to watch movies at home. I sometimes like to watch movies at home. দেখো এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু আরো দুভাবে বলতে পারি। আমরা এটাও বলতে পারি sometimes I like to watch movies at home. Sometimes I like to watch movies at home. আবার আমরা এটাও বলতে পারি I like to watch movies at home sometimes. I like to watch movies at home sometimes. তো তোমরা বুঝতে পারছো সামটাইমসকে আমরা শুরুতেও ব্যবহার করতে পারি, আবার পরেও ব্যবহার করতে পারি, অর্থাৎ শেষেও ব্যবহার করতে পারি। আবার সাবজেক্টের পরেও আমরা সামটাইমসের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো তোমরা দেখলে সামটাইমসের ব্যবহার সেন্টেন্সে, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে সামটাইমসকে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে সামটাইমসকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি।
আর আজকের ভিডিওটাতে তোমরা এটা শিখলে সেন্টেন্সে সামটাইম আর সামটাইমসকে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ সামটাইমকে আলাদা আলাদা ভাবে আর সামটাইমকে একসাথে, আবার সামটাইমসকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, প্রত্যেকটার ব্যবহার কিন্তু আলাদা, অর্থাৎ প্রত্যেকটার অর্থ কিন্তু আলাদা। সেন্টেন্সে আমরা একই অর্থে আর একটাকে ব্যবহার করতে পারি না, অর্থাৎ একই অর্থে দুটোকে ব্যবহার করতে পারি না। তো তোমরা বুঝতে পারলে এই তিনটার মধ্যে কি পার্থক্য, আর সেন্টেন্সে কখন আমরা কোন অর্থে এগুলোকে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখবে খুব সহজেই তোমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.